সামনে মাইক নেই সামনে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাজলিসকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা উপস্থিত হয়েছি আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ভাই এইটার মধ্যে এইটা দেন, এতটুকু জ্ঞান নাই। এই যে এইটার মধ্যে এই যে এইটার সেটটা এইটা দিয়ে দেন। রবার আছে, রবার দাও তো। রবার দাও। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوية درود شريف الله صلى الله اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم। আল্লাহ পাকের বান্দা
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে উৎখাত করার সমস্ত ব্যবস্থাপনা করা শুরু হয়ে গেছে। মানুষ দিনে দিনে গুমরাহ হয়ে যাইতেছে, নাস্তিক হয়ে যাইতেছে, বেঈমান হয়ে যাইতেছে, জাহান্নামের পথ ধরছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোককে হেদায়েতের উপর রাখছেন, যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত বাতিলদের অন্তর্ভুক্ত না করে মুমিন মুত্তাকিন দিনদার দুনিয়ার মধ্যে দামি এক জায়গা মসজিদের মধ্যে বুঝতে হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভাই মোবাইলগুলি বন্ধ করে দেন, দ্বিতীয়বার যেন কারোর মোবাইল ফোন না বাজে। মোবাইলগুলো বন্ধ করেন না কেন? দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল না বাজে, খুব খেয়াল রাখা চাই। আমি তো বলতেছি, বাস আপনার তো বলার দরকার নাই মনে হয়। দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোনের রিংটোন না বাজে, খেয়াল করি না ভাই। কথার মধ্যে কর্তন হইলে আর কথা বইলে আরাম পাওয়া যায় না, ডিস্টার্ব মারাত্মক। মোবাইলের রিংটোন একেবারে খেয়ালকে ঘুরাইয়া ফেলায়, পুরো খেয়াল কর্তন করে দেয়। খুব খেয়াল রাখা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে দুনিয়ার মধ্যে যত লোক আছি, যারা চলে গেছে, যারা এখন আছে, ভবিষ্যতে যারা আসবে, সমস্ত লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামে চলে যাবে। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। কাজে যেহেতু জান্নাতি এবং জাহান্নামী দুই গ্রুপ, কাজে দুনিয়ার মধ্যে দুই দল থাকবে। এই দুই দল থাকবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই দুই দলের মধ্যে শেষে মুমিন আর থাকবেই না। জান্নাতি লোকগুলি আর দুনিয়ার মধ্যে থাকবে না। যখন জান্নাতি লোকগুলি দুনিয়ার মধ্যে থাকবে না, তখন এই দুনিয়া ওরা মাওলায় রাখবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। তার মানে লোকগুলি কি আস্তে আস্তে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, বাস আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। খারাপ হইতে হইতে, নাস্তিক হইতে হইতে এই পর্যন্ত নাস্তিক হয়ে যাবে, আল্লাহকে স্বীকার করার মতো একজন আর থাকবে না। তার নমুনা কিছু দেখা যায়, ঠিক না? আস্তে আস্তে একজন লোকও দুনিয়াতে যখন ঈমানওয়ালা থাকবে না,
তখন সব বেঈমান হয়ে যাবে। আর যখন বেঈমান হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। কি কথা ঠিক না? ব্যাস এই মোবাইল, ভাই আপনাদের এই মোবাইলের জন্য আগেই তো অনুরোধ করছিলাম, আগেই শোনেন, অস্ত্রের লাইসেন্স করা এক জিনিস, অস্ত্র ব্যবহার শিক্ষা ভিন্ন জিনিস। অস্ত্রের লাইসেন্স করছেন, ব্যবহার জানেন নাই, এই অস্ত্র আপনাকে ক্ষতি করবে। মোবাইল কিনছেন, মোবাইল ব্যবহারের নিয়ম জানেন না, এই মোবাইল আপনাকে ক্ষতি করবে, করতেছে অলরেডি। এর জন্য আপনি মোবাইল ব্যবহার করার নিয়ম জানেন। রিংটোন তো দেন মনে হয় যেন আমরা বহেরা মানুষ, 1 মাইল দূরের থেকে আপনার আওয়াজ পাওয়া যায়। কেন আপনি আসতে দিতে পারেন না? রিংটোন ভাইব্রেশন দিতে পারেন না? ব্যবহার জানা চাই। আজকে গোটা দুনিয়ার মধ্যে যারা আমরা আছি, মৃত্যুর পরে 2 ভাগে বিভক্ত হয়ে যাব। কাজে কেউ যদি দুনিয়ার মধ্যে খারাপ হয়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ পাক এইভাবেই সাজাইছেন। কেন সাজাইছেন জানি না। আল্লাহ পাকের সৃষ্টি সূচনা লগ্ন থেকে এই অবস্থা। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, সাথে সাথে শয়তানকেও সৃষ্টি করছে। আদমকে সৃষ্টি করেছে, সাথে সাথে ব্যাস এই বিপরীতমুখী। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, গ্রুপ 2টা, একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। কাজী প্রথম থেকেই তো আল্লাহ পাক এই 2 ধারা সৃষ্টি করছেন। 2 ধারা থাকবে, 2 ধারা। দেখেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক সন্তান হাবিল আর এক সন্তান কাবিল, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। দেখছেন অবস্থাটা কি? 10 যুগ পর্যন্ত ভালোই ছিল, কোনো ইখতিলাফাত ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় প্রথম ইখতিলাফাত, মতনৈক্য শুরু হয়েছে। এর আগে 10 জমানা চলে গেছে, কোনো ইখতিলাফাত ছিল না, শিরক ছিল না, বেদাত ছিল না, সবাই মুমিন মুত্তাকিন ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে শুরু হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো একজন নবী ছিলেন। সমস্ত নবীরাই তো ভালো, সমস্ত নবীদের আদর্শ সবচেয়ে উন্নত, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট নবীদের আদর্শ। নবীদের আদর্শ ভালো আদর্শ কেউ হতে পারে না, আদর্শ কিছুই হতে পারে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন, নবীদেরকে খুবই মহব্বত করতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার শোকে উম্মতরা বেকারার হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তিনি যেখানে ইবাদত বন্দি করতেন, মনে রাখতে হবে আগেকার জমানায় ইবাদতের জন্য হুজরা, ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, সেখানে গিয়ে ইবাদত করত। নামাজের জন্য নির্দিষ্ট স্থান ছিল, বাহিরে নামাজ পড়ার অনুমতি ছিল না, জায়েজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য গোটা দুনিয়াকে পবিত্র বানায় দিয়েছে। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস। যেখানে সেজদা করেন আল্লাহ পাক সেই সেজদাকে কবুল করবে। আগেকার জমানার মানুষের জন্য মসজিদ জরুরি ছিল, মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো, এর বাহিরে হইতো না। সমস্ত জমিন তাদের জন্য পবিত্র ছিল না। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস, নির্দিষ্ট। যেখানে তিনি ইবাদত করতেন সেখানে জনগণ বারবার যাইতো, স্মৃতিচারণ করত, তার অবস্থান দেখতো, একটু শান্তি পাইতো। এখানে আমার নবী বসতেন, এখানে শুইতেন, এখানে ইবাদত করতেন, এখানে জিকির করতেন, এখানে নামাজ পড়তেন। শয়তান বলতেছে এত মোহাব্বত করতেছ, একদিন তো ভুলে যাবা, কাজে তার একটা স্মৃতিচারণ করো।
কি করো? স্মৃতি চালানোর জন্য একটা তার মূর্তি বানাও, একটা ছবি বানায় রাখো। এই বাস, শ্রদ্ধা নিবেদন করার জন্য তার একটা মূর্তি বানাইছে। সেটা পূজা করতো না, শুধু শ্রদ্ধার জন্য মানুষ ভক্তি করত, শ্রদ্ধা করত। যেমন আমরা উস্তাদদের চেয়ারে বসি না, উস্তাদের জামা গায়ে দিই না, বাবার জামাকে শ্রদ্ধা সম্মান করি, এগুলো আসে মনের থেকে। ঠিক ইদ্রিস আলাইহিসসালামের চেহারা যখন সামনে আসছে, তখন এমনিতে শ্রদ্ধা সেই মূর্তিকে করছে সবাই। ব্যাস, তখন তারা শ্রদ্ধা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। পরবর্তীতে আস্তে 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 এটাকে পূজা করা শুরু করছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? এরা মহামানব ছিল, এরা নবী ছিল, এদেরকে পূজা করতেছো কেন? এই তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের বাপ দাদাকে দেখছি শ্রদ্ধা করতে, সম্মান করতে, আর তুমি কি বলতেছো? কোথার থেকে আসছো? ব্যাস, শুরু হয়ে গেল ইখতিলাফাত, শুরু হয়ে গেল এই শিরক, শুরু হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাম শিরক, বিদআত, কুফরের বিরুদ্ধে লড়ছেন। এমনকি তার ছেলে কেনান পর্যন্ত অবাধ্য হয়ে গেছে। ধারা দুইটা দেখছেন, নবী নূহ আলাইহিস সালাম জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ধারা ঠিক আছে। বাস, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সে তো জান্নাতি, কিন্তু তার বাবা জাহান্নামী, আজর। কত চেষ্টা করছে, সাধনা করছে, কত বুঝাইছে, কত যৌক্তিক আলোচনা করছে, মানে নাই যুক্তি। ধারা ডান বাম, জান্নাতি জাহান্নামী, কি করবেন? নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বহুত দাওয়াত দিস, বহুত, কত মুজিজা দেখাইস, কত মুজিজা, সুবহানাল্লাহ। এমনকি ফিরআউন যখন নবী মূসা আলাইহিস সালামের সামনে মোকাবেলা করার জন্য সমস্ত জাদুকরকে নিয়ে আসে, সমস্ত জাদুকররা এক একটা রশি পাকায়, ছাড়ে, সাপ হয়ে যায়, বাঘ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম দাঁড়ানো, ব্যাস লাঠি ছাইড়ে দিয়েছে, এমন সাপ, সমস্ত জাদু মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলাইছে, মুহূর্তের মধ্যে। ভাই, যে বিদ্যায় পারদর্শী সে তো জানে এই বিদ্যার অবস্থান কি। জাদুকররা চিন্তা করছে এ জাদু না, মানে বর্তমান আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই, আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই। কাজে মূসার এটা জাদু না, এটা হলো মুজিজা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। দেখেন, ফিরআউন নিয়ে আসছে মূসাকে ধ্বংস করার জন্য। ফিরআউন বসা দেখতেছে, সমস্ত ধ্বংস করতেছে। সমস্ত জাদুকররা ঈমান নিয়ে আসছে, সমস্ত জাদুকর ঈমান নিয়ে আসছে, আল্লাহর সামনে সিজদা করিয়াছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের ঈমান আনলাম। আসছিল মূসাকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ পাক ঈমানের শারাফত, ঈমানের নূর অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে। বুঝলেন কি বুঝলেন? এবার ফিরআউন ক্ষিপ্ত হয়ে গেছে, আনছি ধ্বংস করার জন্য, আর করতেছো কি তুমি? রাখবো না তোমাদেরকে। কোরআনের মধ্যে আসছে, ফিরআউন ঘোষণা দিছে, তোমাদের ডাইন হাত কাটবো, বাম পাও কাটবো, উল্টা দিকে। তোমাদেরকে খাজুর গাছের মধ্যে প্যারাক লাগাই দেবো, শুলে চড়াই দেবো, ঈমান ছাড়ো। লেকিন জাদুকরে কি বলছে? মারতে পারো, কাটতে পারো, শাস্তি দিতে পারো, কিন্তু ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন ফিরআউনের হেদায়েতের জন্য, অথচ ফিরআউন হেদায়েত পায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে জাদুকররা জাদু চালাইছে তাদেরকে কেন আল্লাহ পাক হেদায়েত দান করলেন? কারণটা কি? অনেক মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই প্রশ্ন করছেন, মাওলা হে, পাঠাইছে তুমি ফিরআউনকে হেদায়েত করার জন্য, কিন্তু তুমি ফিরআউনকে হেদায়েত না দিয়া জাদুকরদেরকে হেদায়েত দিলা কেন? আল্লাহ উত্তর দেয়, মুসা শোন, তোকে তাচ্ছিল্য করার জন্য সমস্ত জাদুকরদেরকে ফিরআউন তোর পোশাক পরায় দিছে, তোর পোশাক পরায় দিছে। তুমি যেই পোশাকে আসছো সেই পোশাককে ঘৃণিত করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য তোমার পোশাক জাদুকরদের গায়ে লাগাই দিছে। আমি দেখলাম তোমার পোশাক যাদের গায়ে শোভা পায়, আমার কুদরতি অন্তর চায় না তাদেরকে জাহান্নামে দিয়ে, জাহান্নামে দেয়ার মন চায় না। আজকে যদি তোমার পোশাক ফিরআউনও পরতো, আমি তাকে হেদায়েত দিয়ে দিতাম। আমার কুদরত চায় না তোমার পোশাক পরিহিত মানুষ জাহান্নামে জ্বলবে, এটা ভালো লাগে নাই। মুসলমান বন্ধুগণ, আমার দোস্ত, ও যুবক, ও মুরব্বী, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক যদি পরিধান করো, সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো, আমার বিশ্বাস যেই পোশাকের সাথে, যে চেহারার সাথে, যে শরীরে মিল হবে, রহমান রহিম, আমার দয়াবান মেহেরবান, আমার নবী পোশাক, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আর তোমাদেরকে আমার মাওলা জাহান্নামে দিবে, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা হয় না। আল্লাহ নবী কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। যারা আমার সুন্নাতকে মহব্বত করছে তারা আমাকেই মহব্বত করছে, আর যারা আমাকে মহব্বত করছে আমার সাথী হইয়া জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাবে, যাবে কিভাবে জাহান্নাম? কি মজা না? আমার যুবক বন্ধু, তুমি কেন বিশ্বাস করতেছ না, কেন বুঝতেছ না? আজকে দেখছো একজন হলিউডের পাগল, বলিউডের পাগল, হলিউড অনুযায়ী, নায়ক অনুযায়ী চুল রাখে, ওই লুচ্চা অনুযায়ী পোশাক পরে। আজকে ব্রাজিলের খেলোয়াড়ের পাগল, ওদের খেলোয়াড়ের ডিজাইনে চুল কাটে, দাড়ি কাটে, পোশাক পরে। আর্জেন্টিনার পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, জার্মানির পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আজকে বোম্বের পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আর মদিনার পাগলরা মদিনা অনুযায়ী নিজেকে সাজায়। এইটাই মহব্বতের আলামত বাবা, আর কিচ্ছু না। এইটাই মহব্বতের আলামত। কোন বাড়ি ব্রাজিলের সাপোর্ট বলার প্রয়োজন নেই, তার বাড়ির পতাকা প্রমাণ করে। কোন বাড়ি আর্জেন্টিনার সাপোর্ট মুখ দিয়ে বলার দরকার নেই, তার বাড়ি প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার চুল প্রমাণ করে। ঠিক কার কলবের মধ্যে মদিনার মহাব্বত, কার অন্তরের মধ্যে আমার নবীর মহাব্বত, মুখে বলার দরকার নাই, তার মাথা প্রমাণ করে, তার চেহারা প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার ঘর প্রমাণ করে, তার ব্যবসা প্রমাণ করে, তার রাজনীতি প্রমাণ করে, তার নেতা প্রমাণ করে। মদিনার মহাব্বত করো, তুমি শয়তানের দল করবা। মদিনার প্রেমে পড়ছো, আর তোমার নেতা হলো আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। হ্যাঁ, আমার নবীকে পছন্দ করে না, আমার নবীকে কটূক্তি করে, ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করে, আর তাদের দল করবা, তাকে নেতা মানবা, আর নবীর পিছনে জান্নাতে যাবা। যদি জান্নাত বিশ্বাস না করে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। হাজারো করে না, অসুবিধা কোথায়?
শয়তানের দল কি জান্নাত বিশ্বাস করে? করবে না। আমি তো আগেই বলছি গ্রুপ দুইটা, গ্রুপ তো দুইটা, করবে না। কোরআনকে বিশ্বাস করবে না, হাদিসকে বিশ্বাস করবে না, নবীকে বিশ্বাস করবে না। দেখো না বর্তমানে কি চলতেছে, আলেম থেকে কিভাবে কটূক্তি করে, দেখছো? আজকে মাহফিল বন্ধ করতেছে, কারণটা কি তুমি জানো? এর কারণটা কি? বেঈমানের গোষ্ঠী দেখছে হাজারো যুবক, লক্ষ লক্ষ মানুষ মাহফিলের কারণে আমার মাওলার পরিচয় পাইছে, এই মাহফিলের কারণে দাঁড়িয়ে রাখছে, এই মাহফিলের কারণে টুপি পড়ছে, এই মাহফিলের কারণে কলেমা শিখছে। বেঈমানদের কি ঘুম আছে নাকি? হারাম হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। আরে আগে মাহফিল বন্ধ কর, আগে মাহফিল বন্ধ কর, পরের কথা পরে। আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে, শয়তান বলছে আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে, মাহফিল বন্ধ কর আগে, পরে কথাবার্তা বল, আগে মাহফিল বন্ধ কর। যুবকরা নামাজি হয়ে দেখি, অষ্টমে পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যাস মুক্তিযোদ্ধা সন্তান। নামাজে যাও, রাজাকারে জানো মুসলমানের গোষ্ঠী, কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী, নামধারী মুসলমানের গোষ্ঠী। মোদি বলছে আমি উদ্বিগ্ন মৌলবাদীদের উত্থানে, শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে মোদি বলছে না মৌলবাদীর উত্থানে আমি কি উদ্বিগ্ন, ব্যাস উদ্বিগ্ন তো শুরু হয়ে গেছে। মুসলমান কঠিন, তোমাদের দ্বারা তোমাদেরকে জবাই দিতে আসে, তোমাদের দ্বারা তোমাদেরকে, নামধারী মুসলমানের দ্বারা, নামধারী মুসলমান, ভিতরটা কুফরি, ভিতরটা সেরে কি যে বিদ্বেষ ইসলামের প্রতি, ইসলামের প্রতি কি যে বিদ্বেষ এদের। অথচ বাতিল থেকে প্রশ্ন করা উচিত, এ বাতিলের গোষ্ঠী আমরা টুপি খুলতে পারি না তা না, পারি কিন্তু খুলি না। ও বাতিলের গোষ্ঠী, তুমি যেখানে পড়াশোনা করো তোমার সে 14 গোষ্ঠী আরো বড় বড় মেধাবী মাদ্রাসার, যে ছেলেটা 6 মাসে 1 বছরে কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআন মুখস্থ করে, ওর মেধার অবস্থা কি বলেন তো? মেধার অবস্থাটা কি? 30 পারা কোরআন শরীফ যেই ছেলেটা, যে মেয়েটা 6 মাসে 1 বছরে মুখস্থ করে, এখন বলো তোর মেধার অবস্থাটা কি? ও বিসিএস কাটা হইতে পারতো না, ডাক্তার হইতে পারতো না, ইঞ্জিনিয়ার হইতে পারতো না, কি ভাবে টাবেন, ওরা ভাবে টাবে। আজকে যারা আমাদেরকে খয়রাতি বলে, অমুক বলে, তমুক বলে, আমি তাদেরকে বলতে চাই তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস জানো? তুমি জানো? জাহেল, তুমি তো জানো না। অসমাপ্ত আত্মজীবনীতে তুমি লেখা দেখো, সে কোন স্কুলে পড়াশোনা করছে? মিশনারি স্কুলে পড়াশোনা করছে, যেখানে ফ্রি পড়ানো হইতো, ফ্রি, যেখানে পয়সা দিয়ে পড়া হইতো না, ফ্রি পড়ানো হইতো, সেই স্কুলে শেখ সাহেব পড়াশোনা করছে। শেখ সাহেব নিজে চাঁদা তুলতেন, নিজে নিজে বলেন তিনি আত্মজীবনীর মধ্যে, নিজে কি বলেন যে আমার স্যার একটা কল্যাণ তহবিল খুলছে, ঘরে ঘরে মুষ্টি চা উঠাবার জন্য আমরা সেখানে পাত্র রেখে আসতাম মুষ্টি চা উঠাবার জন্য। শেখ সাহেব নিজে বলতেছেন আমিও সেই মুষ্টি চাও কালেকশন করতাম, কাজে খয়রাত আমরা করি না, শেখ সাহেব নিজে খয়রাত করছে, বুঝতে হবে। নিজে দেখেন যে আমি ঘরে ঘরে গিয়ে সেই মুষ্টি চাউল কালেকশন করতাম, এবং যারা গরিব দুঃখী ছাত্র তাদেরকে সেখান থেকে পড়াশোনার জন্য ব্যয় করা হইতো। কাজে মুষ্টি চাউলের সিস্টেম, এই চাঁদার সিস্টেম, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, এবং তিনিও তো সেই স্কুলেই পড়েছেন যেখানে মুষ্টি চাউলের টাকা দিয়ে পড়াশোনা
করানো হইতো। এখানে শুধু একটু পার্থক্য এতটুকু, শেখ সাহেব নিজে বলে মুষ্টি চাউল যেই ঘর থেকে দিত না আমরা সেই ঘরে ঢিলা মারতাম। এখন আমাদের কি করতে হবে? যাদেরকে চাঁদা চাইবো তারা চাঁদা না দিলে তাদের ঘরের মধ্যে ঢিলা মারতে হবে। এই বিষয়ে শিক্ষা দিচ্ছে আমাদের। এটা আত্মজীবনের মধ্যে লাগে নিজে লেখ। যারা মুষ্টি চাউল দিত না যেই ঘর থেকে সেখানে কি করতো? ঢিলা মারতো। চান্দা সে তুলতো, মুষ্টি চাউল সে উঠাইতো। মুষ্টি চাউল মিয়া, মুষ্টি চাউল বুঝেন? এখন বর্তমানে বুঝাবো বুঝবো না। আগে প্রত্যেক জায়গায় ঘড়ি দিয়ে আসতো। এরকম যখন চাউল পাকাইতো এক এক মুষ্টি রাখতো, সেইটা আবার কালেকশন করা হইতো। কথা বুঝছেন? সেই চাউল গরিব ছাত্রদের জন্য ব্যয় করা হইতো এবং সিনিতে নিজেও মিশন স্কুলে পড়াশোনা করতেন। এখন আমাদের পার্থক্য, যারা মুষ্টি চাউল দিবা না, চান্দা দিবা না, তাদের ঘরের মধ্যে কি মারতে হবে? ঢিলা মারতে হবে। এটাই তো তার আদর্শ, এটাই তো তার আদর্শ। গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য গোটা দুনিয়া চাঁদা চলে। বারাক ওবামা চাঁদা করছে, ট্রাম্পও চাঁদা করে, গোটা দুনিয়া চাঁদায় চলে। আমরা বিদেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আনি, বিদেশ আমাদেরকে সাহায্য দেয়। এটা গোটা দুনিয়ার নিয়ম। নিজের আত্মীয়কে সাহায্য করে, পাড়া প্রতিবেশী কেউ অসহায় তাকে সাহায্য করে। আজকে বাংলাদেশের যতগুলি স্কুল আছে সেখানে গরিবদের জন্য সাহায্য করা হয়। এইটাই দুনিয়ার নিয়ম। হ্যাঁ, পার্থক্যটা কি? আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করে, আর তোমরা মানুষ থেকে আনো অস্ত্র ঠেকাইয়া, তোমরা পিস্তল ঠেকাইয়া, কেসের ভয় দিয়া, জেলের ভয় দেখাইয়া, ফাঁসির রশি দেখাইয়া, হাজতে ঢুকাবার ষড়যন্ত্র করিয়া হাত ভাঙ্গিয়া দিবা, পা ভাঙ্গিয়া দিবা, অমুক করবা, তমুক করবা, এই ভয় দেখাইয়া মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া তারপর চাঁদা তোলো। আর আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করিয়া। পার্থক্য শুধু এতটুকু, আর কিচ্ছু না। তোমরা কলম ঠেকাইয়া ডাকাতি করো, পিস্তল ঠেকাইয়া ডাকাতি করো, আর আমরা মানুষকে চোখের পানি দিয়া, ভালো কথা বলিয়া, মন জয় করিয়া তারপর বলি ভাই দাও। এই পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এই যারা বিভিন্ন দল করেন, আচ্ছা পার্টিকে চান্দা দেয় না এরকম কেউ আছে আমাকে বলেন তো? আমরা আত্মজীবনী পড়েন শেখ সাহেবের, শেখ সাহেবের আত্মজীবনী পড়েন, উনি চান্দা তুলিয়েই তো জীবন রাজনীতি করছে, চান্দা দিয়েই তো রাজনীতি করছে। এমনকি নারায়ণগঞ্জে এক সময় তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলছে 58 পয়সা দিচ্ছে, যাও নারায়ণগঞ্জ সফরে যাও, সাংগঠনিক প্রোগ্রাম। আসিয়া তিনি 58 পয়সা ফেরত দিছে। কলকে যাও না, করে গেছি তো। কিন্তু কিভাবে গেছো? সাইকেল চালাই গেছে। আর বর্তমানে দল করে গুন্ডামি করার জন্য, দল করে ভুড়ি বানাবার জন্য, দল করে অস্ত্রবাজি করার জন্য। পড়াশোনা করো, আগে শোনো, আগে বুঝো, তারপর সামনে কদম বাড়াও, সামনে কদম তারপরে বাড়াও। আমরা অনেকেই জানি না আজকে মুসলমানদের বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, মুসলমানদের বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মুসলমান হুঁশিয়ার। কলিজার বন্ধু খুব ব্যথা, খুব ব্যথা। আজকে এখানে যারা আছেন, যারা কলেমা পড়ছেন, আচ্ছা বলে তো আলেম যদি না থাকে কলেমা কোথা থেকে শিখবেন? আলেম যদি না থাকে আপনি কোরআন কোথা থেকে পড়বেন? কিভাবে পড়বেন আমাকে বলেন তো? আলেম আসলে দিন আছে, আলেম নাই দিন নাই, প্রস্তুতই আছে না, থাকবে না, দিন থাকতে পারে না। কি অবস্থা! এলেমকে কি বানাইছে আজকে আমরা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর জন্য মুসলমানকে বুঝতে হবে যে গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছুই নেই, কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু।
কিন্তু সবচেয়ে কষ্ট লাগে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই একদিন যাইতেছেন রাস্তার থেকে, তখন কি জানি ওই যে আনাজ বলছে, আর আনাজ বলছে মুনসির হাল্লাজ রহমাতুল্লাহ আলাই। মুনসির হাল্লাজ রহমাতুল্লাহ আলাই তাকে তো শুলে চড়াবার জন্য বেঁধে রাখা হয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তার গায়ের মধ্যে একটি ভুল মারছে, মারার সাথে সাথে চিল্লাম মারছে, অনেক জোরে চিল্লাম মারছে। তাকে প্রশ্ন করা হয়েছে, এত মানুষের পাথর মারে আপনি চিল্লাম দেন না, কিন্তু বাইজিদ বুস্তামি মাত্র ধুল মারছে, আপনার গায়েও লাগে না, আপনি এত জোরে চিল্লাম দিলেন কেন? বলছে দেখো সবাই আমাকে পাথর মারে আমাকে না চিনিয়া, আর বাইজিদ আমাকে ধুল মারছে আমাকে চিনিয়া, এই জন্য এই ব্যথা সহ্য করতে পারি না। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আশ্চর্য হই না, ব্যথা পাই না। নাস্তিকরাও আশ্চর্য হই না, বেঈমানরা আশ্চর্য হই না। কিন্তু যখনই কোনো মুসলমান নাম দিয়া আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তোমরা সহ্য করতে পারি না, খুব ব্যথা লাগে। আর মুসলমান তুই এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান, এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান বানায় দিচ্ছে, এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান বানায় দিচ্ছে, কত মানুষকে যে বেঈমান বানায় দিচ্ছে রাজনীতি। সব দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল রে, দুনিয়ার পাগল। কয়দিন দুনিয়া? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ধারা পইরা যাবে, পরীক্ষার আগে ধারা পইরা যায়। অনেকে বলে কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে, এটা আপনি বলতে কি ভাই? আমি তো আপনি ইন্টিগ্রেট করতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু এই কথা তো বলতে পারি কে লেটার পাইবে যে 80 পেজ, এতটুকু বলতে পারি না? কে গোল্ডেন ক্লাস পাইবে যে 90 পেজ, এতটুকু বলতে পারি না? কে ফেল করবে কথা বলেন না কেন? 33-এ এটা বলতে পারেন না? এখন আমি তো এই কথা বলতে পারি তুমি ফেল করো এই কথা বলিনি, তুমি লেটার পাবে এটা তো বলিনি। কিন্তু যে ব্যক্তি 80 পাবে সে লেটার, যে 90 গোল্ডেন এ প্লাস, যে 33-এর কম ফেল, এতটুকু বলতে পারি না? তে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ইন্ডিকেট করি না অমুকে অমুকে, তা না। কিন্তু জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আব্দুল্লাহ জান্নাতে যাবে সেই বলছি না, আব্দুর রহিম জান্নাতে যাবে সেইটা বলছি না। যার মধ্যে এই গুণ থাকবে, সেই গুণটা কি? দুইটা গুণ, ঈমান ও নেক আমল। কি বলেন? ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে সে জান্নাতে চলে যাবে। ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে সে জান্নাতে চলে যাবে। জাহান্নামে যে কে যাবে? আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার মধ্যে এক জাররা ঈমান গুনাহ, এক জাররা বুঝেন? কাপুর নিগড়াইয়া ঝাড়া দেওয়ার পরে যে রেণু উড়িয়া যায় তার নাম কি? জাররা। এই এক জাররা পরিমাণ গুনাহ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কেন কি বলা যায় না? কেটা জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? এই নাস্তিকটা দেখবে হ্যাঁ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আপনি বলতে কে? আমরা এই কথা বলি না যে আব্দুল্লাহ জান্নাতি আব্দুর রহিম জাহান্নামী, সেই কথা বলছি না। কিন্তু যার মধ্যে দুইটা গুণ ঈমান ও নেক আমল সে জান্নাতে চলে যাবে, আর সে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে মাওলার কবরে যাবে সে জাহান্নামী। ক্লিয়ার ক্যাট কথা? এখন বুঝিয়া না কেরা জান্নাত থেকে জাহান্নামী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে তওবা না করিয়া মাওলার কবরে যাবে
এক জাররা পরিমাণ গুনারও শাস্তি তাকে ভোগ করতে হবে। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, তুমি কেন বুঝো না? কিরে দোস্ত, তোর মন বেজার কেন? তুই একটু চিন্তিত কেন? দোস্ত, তুই কি জানোস না আমি কেসে পড়ছি? দোস্ত উকিল, তুই দেখি তোর নথিটা। বেটা, তুই এত টেনশন করছিস কেন? এটা তো সর্বোচ্চ 3 বছর, সর্বোচ্চ সাজা 1 বছর। আর এই তো ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারে, জজ কোর্ট তো নিশ্চিত, হাইকোর্ট তো দেবেই। তুই এইটা নিয়ে এত টেনশন করিস? তোর দোস্ত, তুই যতই যা বলো না না বলো, কেসে পড়ার পর থেকে আর ভালো লাগতেছে না। ঠিক আচ্ছা, দুনিয়ার সামান্য কেস 1 বছরের কেস নয়, 1 বছরের জেল হবে না, হাইকোর্ট তাকে রেহাই দিয়ে দিবে, জজ কোর্ট তাকে খালাস দিয়ে দিবে। এরকম ছোট্ট কেসে পড়ার পরেও মানুষের হুঁশ থাকে না, মানুষ সবসময় টেনশন ভোগ করতে থাকে, খাওয়া তার মুখে যায় না, ঘুম আসে না, চেহারার মধ্যে কোনো প্রশান্তি থাকে না। যদি সামান্য কেসে পড়ার পরে মানুষ এত টেনশন ফিল করতে পারে, আর মাওলা রব্বুল আলামিন যে জাহান্নাম তোমার আমার সামনে রাখছে যে কত কঠিন, এই জাহান্নামের বর্ণনা কেউ দিয়া কোনোদিন শেষ করতে পারবে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার জেলখানা থাকলেও মারা যাব, না থাকলেও মারা যাব, খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব। যে সুখে আছে সেও একদিন দুনিয়াতে থাকবে না, যে কষ্টের মধ্যে আছে সেও একদিন আর দিনে কষ্ট করবে না, বিদায় হয়ে যাবে। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করেছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করেছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই রোগী ঔষধ সেবন করেছে সেও মারা গেছে। জজও নাই, উকিলও নাই, আসামিও নাই, ধনীও নাই, গরিবও নাই, প্রেসিডেন্টও নাই, পর্যাও নাই। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদা তো অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাথের ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত বন্ধু আজকে আর দুনিয়ার মধ্যে নাই। তোমার ছোট ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি শোনো নাই, হঠাৎ অমুক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুক ভাই হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত সুস্থ মানুষ আজকে দুনিয়াতে নাই। তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না। বাবারে, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? বাবারে, দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে হারলে জজ কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, জজ কোর্টে হারলে হাই কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান মুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, ও আমার যুবক বাবা, ও মুরব্বী বাবা, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই, একবারই চান্স, একবার চান্স। আমার জ্ঞানী বাবা, তুমি কেন খেয়াল না? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব এত বড় ধনী, 5 জন বা 7 জন ডাক্তার বিদেশ থেকে নিয়ে আসছে স্পেশাল ফ্লাইটে। বাবুল সাহেব বলছেন, ডাক্তার সাহেব সমস্ত টাকা নিয়ে আপনার একটু সাহায্যের ব্যবস্থা করিয়া মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায়। মন কেউ ধরে মন কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নেই রে মন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাদের সবাই কবরের মধ্যে বুঝ দান করো, যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাই, তোমার কবরটা কি যে শান্তির জায়গা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
একদল মানুষ কোরআনের পাগল, যারা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করত, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আসবে, বলবে ভাই একটু কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। তুমি আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। ফেরেশতা এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করবে, একজন আরেকজন শুনাইবে। খতম করার আগে হঠাৎ আওয়াজ পাবে। কিসের আওয়াজ ভাই? বলে কিয়ামতের কিয়ামত, কিয়ামত কিয়ামত। যারা জিকিরের পাগল বলে ভাই আসো একটু জিকির করি, এত জিকিরে মজা, জিকিরের মধ্যে এমন মজা লাগবে। মোনাজাত দিলে হঠাৎ আওয়াজ, ভাই কিসের আওয়াজ? বলে কিয়ামতের কিয়ামত, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। বলে ভাই আল্লাহ আল্লাহ রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আলেম ওলামারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল। তোরে আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলা কি এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো? এই হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা কোনো কিছু অনুভব করতে দেয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার বেনমাজি বাবারা, হে মদ কর হারাম করের দলেরা, হে ইয়াবা গাঁজা করের দলেরা, হে জিনাকারের দলেরা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে দুনিয়ার পাগলের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, করোনা ফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের থেকে এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া বলে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাকির মধ্যে ঘোরাফেরা করতে আছেন। সমস্ত কবরবাসীর অবস্থা আলহামদুলিল্লাহ, সমস্ত কবরবাসীর অবস্থাই ভালো। এক কবরে কিনারা যাওয়ার পরে দেখেন কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তুমি আমার এই সাহাবীকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আমি তোমাদের দোয়া কবুল করব না। তখন আল্লাহ পাকের কাছে আমার নবী বললেন, মাওলা কেন? বলে যতক্ষণ পর্যন্ত এই কবরবাসীর মা তাকে maaf না করবে। বাবারা যারা মার সাথে বেয়াদবি করো, আল্লাহ যারা বাবার সাথে বেয়াদবি করো, আজকে কি এই maaf চাও? বাপ মার সাথে বেয়াদবি করলে মাওলা maaf করবে না রে বাবা। যতক্ষণ পর্যন্ত বাপ মা তাকে maaf না করবে, ততক্ষণ পর্যন্ত মাফের কোনো আশা নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু এলান করলেন, জানায়া দিলেন, এই কবর মাসির মা কে আছো, জলদি আসো, আমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবর এখানে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবর কার? আমার ছেলের কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি তাকে maaf করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, আমার ছেলের আযাব হইতেছে, মাওলা শুকরিয়া আদায় করতে আছে। আবার কেমন কথা, ছেলের আযাব তুমি শুকরিয়া আদায় করো। তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘটনা শুনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জৈবটা ধ্বংস করিয়া ফেলাইছে। আমি আর কোনোদিন বিবাহ বসি নাই। আমার দুঃখ কষ্ট সব ছেলের চেহারার দিকে তাকাই আমি সব মিলান করিয়া ফেলাই। ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে, তার দিকে তাকাইয়া থাকি। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে যখন বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম। বিবাহ করার পরে ছেলে এখন আর আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুব কষ্ট, মনের মধ্যে খুব ব্যথা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে আমার মাথার উপরে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে আমার মাথাতে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মাওলার কাছে বলছি, মাওলা রে, যে সন্তান আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্তাক্ত করছে, দুনিয়ার মধ্যে শাস্তি আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি আমার দোয়া কবুল করছে, এর জন্য মাওলা শুকরিয়া আদায় করতে আছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, মাওলা রে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত সে তাকে maaf করবে না। আপনি আযাব দেখার ব্যবস্থা করিয়া দেন। যখনই মহিলা আযাব দেখা শুরু করছে, তখন মহিলা চিল্লায় বলে, ইয়া নবী
আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, ছেলেকে মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, ইয়া আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমার ছেলের সমস্ত কবর আগুনে ভরিয়া গেছে। আমার ছেলের শরীরে সমস্ত চামড়া খুঁড়িয়া ভরানো হয়েছে, তার উপরে কুরজের বাড়ি। এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মনকে একটা জিনিস বুঝাবো রে মন, 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর কোনদিন মিথ্যা করতে বলতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কুরআন ও হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। ওরে মন, যদি গুনাহ আমার কবরে যায়, আমার তো উপায় হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে মনকে বুঝরে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার স্বামী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার দল যায় যাক, আমার নেতা যায় যাক, আমার সব কিছু যায় যাক, আমি মারা যাবো কিন্তু মাওলাকে ছাড়বো না। আমার সব কিছু ত্যাগ করতে পারবো, মাওলাকে ত্যাগ করতে পারবো না। দুনিয়াতে খাইলেও মারবো না, খাইলেও মারা যাবো, খাইলেও মারা যাবো না, খাইলেও মারা যাবো, খাইলেও বাঁচবো না। কাজে দুনিয়া আমি মাওলাকে কামাই না করিয়া মাওলার কবরে যাবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও। আমাদের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। যখন আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়বো, বারবার আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েত দান করো। তুমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। এর জন্য বারবার মাওলার কাছে হেদায়েতের দোয়া করতে থাকো রে বাবা। এরপর আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ব্যবস্থা করিয়া দিবে। আহারে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে। আবার জাহান্নামের মধ্যে বিশাল এক উদ্যান হবে, মাঠ হবে। এই মাঠের মধ্যে বিশাল বিশাল কাঁটা থাকবে। একদল মানুষ চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে হাঁটতে কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে। ওই কাঁটার আঘাতে আঘাতে চোখের থেকে চোখ বের হয়ে যাবে, চোখের মরি মরি করিয়া করিয়া পড়িয়া যাবে। সেই চোখের মধ্যে গাও সৃষ্টি হবে। আবার ঘাড়ের মধ্যে পোকা পোকা কিট কিট করে কামড় দিতে থাকবে। আবার ঘাড় থেকে গলিয়া গলিয়া পুষ মারতে থাকবে। কি দেবে তো আহারে ওই আযাব তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। মুসলমান বলতে সবাই মনে চাই কোনটা থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন নেক আমল করতে পারি না, কেন ওই গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে শিরক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে প্রণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাক মজবুত হয়ে যাইতে আছে, গুনাহ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিপগত নাম কি পরে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, সুখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। পরবার পর্দার মাওলানা দুই হাত দিয়া মাওলা তবে কান্দো, আল্লাহর কাছে মাফ চাও। কান্না না আসলে মনে বুঝে মন একদিন এই ঘরের দরজা নতুন বম হইয়া উঠছে রে মন। কত মেয়েকে শরবত খাওয়াইছে, কত মেয়েকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে আমার আলাসিয়া ভাই হব কান্দে মামা কান্দে মামা করে ওরে মন জবাব তু আর দিব না। আল্লাহ কত আলে ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নামে কালবেনি ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খতম মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে তার তৌফিক দিয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার করে ভিক্ষু, আমরা তোমার করে ভিক্ষু, তুমি হাকাইয়া দাও তারাইয়া দাও আর তোমরা দুয়ার নাই রে মালিক। আল্লাহ আমার যুবক বদলে কবুল করে, আল্লাহ আমার যুবক বদলে কবুল করে, আল্লাহ আমার যুবক বদলে কবুল করিয়া, আল্লাহ আমার মুরব্বী বদলে কবুল করিয়া, আল্লাহ আমার পর্দার মা মনে কবুল করিয়া। আল্লাহ আমরা যারা হাত করলাম কান্নার কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাসের মধ্যে শাইখ ও মুর্শিদের কবরে জান্নাতের বাতি সবার দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমরা আল্লাহ তোমার কাজ গোলাম বানিয়ে কবুল করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.